বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম আলু পরোটা রেসিপি। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, তারপরে আটাতে নুন তেল দিয়ে ভালো করে মাইন দিয়ে জল দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে একটু তেল ছড়িয়ে ওটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু জিরে গুঁড়ো করার জন্য জিরে ভেজে নিলাম শুকনো খোলায়, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচিটাকে ভালো করে কড়াইতে তেল গরম করে ভেজে নিলাম। স্বাদ মতো নুন হলুদ একটু দিয়ে দিতে হবে, তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওই যে সেদ্ধ করা আলুটা একটু ম্যাশ করে কড়াইতে দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিতে হবে, তারপরে একটু কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার নামিয়ে নিতে হবে। এবারে জিরে গুঁড়োটা করে নিয়ে আবার মাখিয়ে নিতে হবে, তারপরে আটাটা লেচি কেটে নিতে হবে, তারপরে কি করতে হবে পিঠের মতো করে সেভ করে তারপরে আলুর পুরটা ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে আলুগুলো বেরিয়ে না যায়। তো ভালো করে মুখটা চেপে নিয়ে একটু তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে। তোমরা যে যেরকম শেপে পছন্দ করো সেরকম করতে পারো, আমি গোল করেই বেলেছি। এই যে বেলা হয়ে গেল, তারপরে ওখানে তাওয়াটা গরম করে প্রথমে ফার্স্টে বিনা তেলেই এপিট ওপিট ভেজে নিতে হবে, তারপরে কম তেলে একদম তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে গরম গরম সার্ভ করো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করা যাবে। বাই বাই।